চৌঠা মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল এসেছে। দীর্ঘদিনের অপশাসন আর দুর্নীতির জালে জড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের ভরাডুবি কার্যত স্পষ্ট হয়ে উঠতেই রাজ্য জুড়ে এক অস্থির পরিবেশ তৈরির মরিয়া চেষ্টা চালাচ্ছে এক শ্রেণীর দুষ্কৃতী। পরাজয়ের গ্লানি ঢাকতে এবং জনমানসে আতঙ্ক সৃষ্টি করতে এখন ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার মতো ঘৃণ্য পথ বেছে নেওয়া হচ্ছে। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য তাকে ধুলোয় মিশিয়ে দিয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতিকে প্রশ্নের মুখে দাঁড় করানোই এখন এই অশুভ শক্তির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এই ষড়যন্ত্রের সাম্প্রতিকতম শিকার মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত ছাপঘাটি সার্বজনীন দুর্গা মন্দির। মঙ্গল ও বুধবারের মধ্যবর্তী গভীর রাত্রে এই প্রাচীন ও পবিত্র মন্দিরে একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা মন্দিরের ভেতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। হিন্দুদের পরম পবিত্র ও শ্রদ্ধাস্থান তুলসী বেদিকেও রেয়াত করা হয়নি, সেখানেও চালানো হয়েছে নির্মম ভাঙচুর। শুধু তাই নয়, মন্দিরের মেঝের মার্বেল পাথর থেকে শুরু করে বহুমূল্য আসবাবপত্র কিছুই অক্ষত রাখেনি এই হামলাকারীরা। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা যখন নিত্যদিনের মতো মন্দিরে আসেন তখন এই ধ্বংসলীলা দেখে তাঁরা শিউরে ওঠেন। সিসিটিভি ফুটেজে এক দুষ্কৃতীকে স্পষ্টভাবে ধ্বংসযজ্ঞ চালাতে দেখা যায়। ঘটনার মূল পাণ্ডাদের ধরতে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মন্দিরের ভিতরে ভাঙচুর করা হয়েছে। সনাতন হিন্দু ধর্মের ওপর যে আঘাত, বিগত দিনেও ঠাকুরের গহনাদি চুরি করা, মূর্তি ভাঙা, সনাতন হিন্দু ধর্মকে কালিমালিপ্ত করার যে প্রচেষ্টা আততায়ীর দ্বারা, তা আমরা মেনে নিব না। পুলিশ প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। যদি উইদিন 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে অপরাধীকে না ধরা হয়, তাহলে সমস্ত হিন্দু সংগঠন সনাতন হিন্দু ধর্মের জন্যে, ধর্ম রক্ষতর জন্যে বৃহত্তর আন্দোলনে নামবে। প্রয়োজনে যে মন্দির মঠ এর শুদ্ধিকরণ, একই সাথে পুরো সনাতন সংস্কৃতির পুনর্জাগরণ হলে পশ্চিমবঙ্গে কি হয় তা আমরা দেখিয়ে দেব। এটা ছাপঘাটি দুর্গা মন্দির এবং তার সিসিটিভি যে ফুটেজ তা স্পষ্ট দেখা গেছে। আমরা দিদেন আর্জেন্ট বেসিসে চাই ইমিডিয়েট অ্যারেস্ট। ছবিটা ভালো পরিষ্কার পাওয়া গেছে, আর ছবিটাও স্পষ্ট পরিষ্কার পাওয়া গেছে। এরপরে আর কোনো কিছু ট্রেসিং, ফরেন্সিক এসবের কোনো দরকার নেই। ইমিডিয়েটলি আর্জেন্ট করতে হবে। এটা প্রশাসনকে কড়া বার্তা দিচ্ছি আমরা সবাই। বিগত কয়েক বছরের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে মুর্শিদাবাদের মতো স্পর্শকাতর জেলাগুলোতে মৌলবাদী আস্ফালন নতুন কিছু নয়। অতীতে ওয়াকফ আন্দোলনের নামে যে তাণ্ডব চালানো হয়েছিল তার স্মৃতি এখনও মানুষের মনে টাটকা। আশ্চর্যজনকভাবে সেই সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বিএসএফের মতো কেন্দ্রীয় সংস্থাকে দোষারোপ করে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের এই তোষণ নীতি এবং প্রশ্রয়ই আজ দুষ্কৃতীদের এতটাই দুঃসাহসী করে তুলেছে যে তারা এখন প্রকাশ্য দিবালোকে বা রাতের অন্ধকারে পবিত্র উপাসনালয়ে হাত দিতেও ভয় পাচ্ছে না। বিধানসভা নির্বাচনে জনগণের রায় যখন তৃণমূলের বিপক্ষে গিয়েছে, তখনই এই ধরনের ধর্মীয় উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা অত্যন্ত পরিকল্পিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি নেতৃত্ব এবং বিভিন্ন হিন্দু সংগঠন। 2026 সালের বিধানসভা নির্বাচনে সুতির কেন্দ্রে বিজেপি প্রার্থী স্পষ্ট জানিয়েছেন, হিন্দুদের পবিত্র মন্দিরে এই ধরনের আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনের নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন তুলে তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। হিন্দু সংগঠনগুলোর পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। পুলিশের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হচ্ছে বারংবার। আমাদের যে তুলসী থান, যে তুলসী মায়ের থান থাকে, সেই থান ভেঙেছে এবং আমাদের যে মন্দিরে যত আসবাবপত্র ছিল সব ভেঙেছে এবং মার্বেল ভেঙেছে। মন্দিরের মানে সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। এর উপযুক্ত আমি শাস্তি চাই। যে প্রশাসনকে আমরা কথা বললাম, প্রশাসন আশ্বস্ত করলে যে আমরা 2 দিনের মধ্যে একে আমরা অ্যারেস্ট করব। যদি এই ব্যক্তির কেউ নাম কিংবা ঠিকানা দিতে পারেন তা অবশ্যই প্রশাসনকে কিংবা আমাকে, আমার মোবাইল নাম্বার আমাকে ফোন করে দিতে পারেন। এই ব্যক্তি হচ্ছে, ইনারা হচ্ছে এলাকায় একটা ঝামেলা লাগা, অশান্তি লাগার সৃষ্টি করছে। সে অশান্তি আমরা লাগাতে দেব না। যদি কেউ ভেবে থাকে যে মন্দির ভাঙবো, বাড়িতে ইট মারবো, কেউ গরুর মাথা রাখবে বাড়িতে,
তাকে বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যান, এখনো সময় আছে। যদি সাবধান না হন তবে মাটি ঘুরে বের করবো, মাটি ঘুরে বের করে আপনাকে ধরে নিয়ে আসবো। কি আপনি সেদিন বুঝতে পারবেন যে কি করে মন্দির ভাঙা, কি করে বাড়ির ভিতরে ইট মারা, কি মায়েদের শাড়ি ছেঁড়া, সেগুলো আপনাকে সুদ সমেত বুঝিয়ে দেবো। আপনারা এখনো বলছি সাবধান হয়ে যান। আর যে এনারা করছেন তারাকে আমরা পূজা বের করবো, কেউ রুখতে পারবে না। মুর্শিদাবাদের এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে রাজনৈতিক জমি হারানোর ভয়ে এখন সমাজবিরোধী শক্তিকে ব্যবহার করে সাম্প্রদায়িক তাস খেলতে চাইছে তৃণমূলের একাংশ। মন্দির ভাঙচুর বা পবিত্র স্থানে আঘাত এনে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে উস্কে দিয়ে হিংসা বা অশান্তি বাঁধানোর এই ছক অত্যন্ত বিপজ্জনক। এ নিয়ে আপনার কি মনে হয়, কেন এরকম ঘটনা ঘটছে? কমেন্ট করে জানান নিজেদের মতামত। রাজ্যের প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।